হ্যালো বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য গরমা গরম ডিমের চপ। খুব সহজেই এই চপ আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে এই চপ খেতে বেশ ভালো লাগে। নিয়েছি সেদ্ধ করা আলু 4টে আর তার সাথে নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম। আমি করে নেব 4 টুকরো। প্রথমে এভাবে 2 টুকরো করে নিয়ে 4 টুকরো করে নেব। আমি মোট এখানে 6টা চপ বানাবো আর ডিমের যে 2টো টুকরো থাকবে আলুর সাথে গ্রেট করে দিচ্ছি। প্রথমে আমি আলু গ্রেট করে নেব ঠিক এইভাবে এই পেঁয়াজ কুড়ুনির মধ্যে, আর ডিমের 2টো টুকরো আমি এর সাথে গ্রেট করে দেব। এতে করে চপের ভেতরটা বেশ স্বাদের হবে আর ডিমের যে সাদা অংশগুলো আছে এগুলো চপের মধ্যে ভাসবে, মুখে পড়লে বেশ ভালো লাগবে। এই দেখুন ডিমের টুকরোগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি আর আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম। লঙ্কা হবে মানে ঝাল যেরকম আপনারা পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন। 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ করে, ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবারে সব কিছু একসাথে ভালো করে আমি মেখে নেব। বেসনের সাথে ভালো করে আলু মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন আলু আমার মাখা হয়ে গেছে আর এই যে ডিমের সাদা অংশগুলো দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে। কিন্তু একটু প্লেটের মধ্যে সাদা তেল নিয়েছি, হাতের মধ্যে তেল মেখে নিলাম। আর এখানে দেখুন 6 টুকরো ডিম। এখানে আমি আলু 6 ভাগ করে নিচ্ছি। এতে করে সবগুলো ডিমের গায়ে আলুর মিশ্রণটা আমি সমানভাবে লাগিয়ে নিতে পারবো। এই দেখুন আলুর মিশ্রণটা আমি হাতের তালুতে ছড়িয়ে নিয়েছি আর ডিম আমি মধ্যেখানে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একেবারে সম্পূর্ণটাই ঢাকা দিয়ে দিতে হবে যাতে ডিম কোনো দিক থেকেই বাইরে বেরিয়ে না আসে, তাহলে আবার চপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 হাতের তালুর সাহায্যে নাড়াচাড়া করে আমি চপের শেপ দিয়ে নিলাম। চপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি চপের একটা ব্যাটার তৈরি করব। হাফ কাপ বেসন আমি কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এতে করে বেসনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে আর চপগুলো খেতে আরও ভালো লাগবে। অল্প সময় নাড়াচাড়া করে বেসনগুলো যখন একটু শুকনো শুকনো ঝরঝরে হয়ে আসবে বাটিতে নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, খুব সামান্য লবণ দিতে হবে, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা করতে যাবেন না, বেশি পাতলা করলে আবার চপের ওপরের পুরটা ভালো লাগবে না। ভালো করে ফেটিয়ে নিলাম আর এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবারে কি করছি, কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা করে চপ নিলাম, এই ব্যাটারের মধ্যে ভালো করে ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় এইভাবেই থাকবে আর ওপর থেকে চপের ওপর দিকগুলোতে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে ওপর দিকটা মুচমুচে হবে। মাঝারি আছে একটু সময় নিয়ে চপগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। এতে করে চপের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। কিছু সময় আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে চপগুলো একটু লালচে করে ভেজে নিলাম। এই দেখুন প্রথমবারের চপগুলো আমার ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা থালার মধ্যে করে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা শুষে নেবে। পরের বারের চপগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর টমেটো সসের সাথে এটা আমি পরিবেশন করব। আপনাদের রেসিপি ভালো লাগলে এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।